এই ধুলোমাখা যান্ত্রিক শহরে পড়াশোনার কারণে পরিবার পরিজন ছেড়ে শহরে আসে হাজারো ছেলে মেয়ে, যাদের বেশিরভাগই বাসস্থান ব্যাচেলর ম্যাস। বাবা মায়ের টাকা পাঠাচ্ছে, হ্যাপি খাওয়া দাওয়া, পেট ভর্তি, মোবাইলেরও পেট ভর্তি, একে কল দিই ওকে কল দিই, টুকটাক শপিংও। যাদের গার্লফ্রেন্ড আছে তাদের ডেটিংয়ের পরিমাণও কিঞ্চিত পরিমাণ বেশি। গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেপ্লেক্সে দুই একটা মুভি না দেখলে কি আর হয় বলেন। আজ এমনই কয়েকজনের গল্প নিয়ে আসছি, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি ব্যাচেলর তিন বন্ধুর দিনকাল কেমন চলছে। Oh yeah. Oh shit! Oh shit! কি বুঝলেন? স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে দুষ্ট নাম্বার 1, নাম তার শাওন। চলুন দেখে আসি পরের জনের কি অবস্থা। কেমনটা লাগে এই মুহূর্তে যদি শেভিং ক্রিম শেষ হয়ে যায়। উনি হচ্ছে রনি। চলুন দেখে আসি আরেকজনের কাহিনী। শিট, কেমনটা লাগে এই সময় যদি কেউ ডিস্টার্ব করে। বেচারার নাম হচ্ছে সজীব। চলুন না দেখে আসি এবার মূল খেলা। আরে খাবার মতো দাঁড়াইছিস কেন আমার সামনে এসে? বড় করেছে মনে হচ্ছে আমার গিলে খাই বলে। আমার শেভিং ক্রিম কই? আরে তো শেভিং ক্রিম কই সেটা আমি কিভাবে বলবো? তুমি জানো না আমি সেই দিন হচ্ছে শেভিং ক্রিমটা কিনছি, আমি নিজেও মাখি নাই, তুমিও জানো না, তাহলে কি এটা হাওয়া হয়ে গেল? দেখ না শেভিং ক্রিম কেউ না কেউ ইউজ করছে, দেখ কি হয়তো তার দরকার ছিল, ইম্পর্টেন্ট ছিল, এই জন্য ইউজ করে ফেলছে, শেষ। তার মানে তোমরা শুধু ওপরে না অন্য কোথাও মাখো, তাই না? এই সত্যি করে কত আমার শেভিং ক্রিম দিয়ে কি করছিস? আচ্ছা এটা কথা বলিস না তো, আমি কিভাবে জানবো তোর শেভিং ক্রিম কি হয়েছে না হয়েছে? তুই যা শাওনকে জিজ্ঞেস কর, যা। তুই জানোস তো? না তুই জানোস তো না? না ঠিক আছে। কোন হালাই লাথি দিছে? কোন হালাই কে রে আমার গায়ে হাত দিছে রে? এই থাম থাম, আমার বোন নাই, তোর কাছে বিয়ে দেওয়ার কোনো আমার ইচ্ছা নাই, তোর শালা আমার কোনো ইচ্ছা নাই। আমার শেভিং ক্রিম কই? এর মধ্যে কি সেভিং ক্রিমের কথা উনাইতাছস? কত সুন্দর একটা মোমেন্ট ছিলাম, কত সুন্দর অ্যাটেনশন ছিল, আরেকটু লয়ে গেছিল। তুই বেটা বুঝছস মোমেন্টের সাউন্ড বুঝছস? এই তোর মোমেন্টের গুষ্টি খিলাই, আমার শেভিং ক্রিম দিয়ে কি করছস সেটা কর। বাবারে ওর সেভিং ক্রিম দিয়ে আমি কি করব? তোর সেভিং ক্রিম আমি ধরেই নাই ভাই, আমি সেভিং ক্রিম চিনি না। ও জানে না, তুইও জানোস না, আমিও মাখি নাই, তাহলে কি ভূতে মানে ভূতে ভালো কাটছে আমার শেভিং ক্রিম দিয়া? তুমি এটা বুঝাইতে চাও তোমরা? দোস্ত হইতে পারে, তুই এক কাজ কর, বাথরুমটা যে চেক কর, যদি দেখো যে পরিষ্কার নাই তাহলে আমি শিওর ভূতি এক কামটা করছে। ইত্রাবি চোদা আমার লাগে, আমার শেভিং ক্রিম শেষ আর তোমরা দুইজনে মিলে আমার লাগে ইত্রাবি করতেছো, তাই না? ইত্রাবি এই আমার শেভিং ক্রিম কি করছো সত্যি করে বল। আরে বাবা তোর সেভিং ক্রিম দিয়ে আমি কি করব? আমি কিছু কই না, আমি জানি না আমি কল লেট করছি। তুমি কিচ্ছু করছ না তোরা, আমার তো সন্দেহ লাগতেছে তোর। ও আমি বুঝছি এত কোন কি গুলো প্যান কল কি কস? এডি দুইটা পোলা রাত খার উপরে কইলে স্প্যান খোল তো। এই খুলবি না? হবে না, পাগল হয়ে গেছে। এই আমি আসলেই পাগল হইছি, তোর কোনো সমস্যা? আমি প্যান খুলে চেক করলে আমি টের পাবো আমার শেভিং ক্রিমটা তোর উপরে লাগাইছিস না নিচে লাগাইছিস? প্যান কল আমার এই কল আল্লাহ। আরে তুই একটা সামান্য শেভিং ক্রিমের জন্য আমাদের অবিশ্বাস করতেছিস? তোর কত বড় দুঃসাহস! যা, তোকে আরেকটা শেভিং ক্রিম কিনে দিলাম, যা। আগে কইছে তো তোর নতুন একটা সেভিং ক্রিম কিনা তোর পিছন দিক দিয়ে তোর নতুন একটা কিনা দিবি, যা। কোন দিক দিয়ে দিবি? পিছনের মহান মুদি দোকান পিছনের। ইয়াল্লাহ দোস্ত,
9টা বেজে গেছে, 10টা থেকে আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম। তো হয়েছে কি, নাটক চলাইতেছো আমার কেবিনের জন্য? কিসে? আরে বেটা, আজকে 10 তারিখ, মনে করে দেখ। 10 তারিখ আছে। আচ্ছা 12 তারিখ। আরে ভাই, তোরা এক্সাম দিলে দে, না দিলে নাই, আমি যাই। আমার এক্সাম তাড়াতাড়ি দিতে হবে। ওরা এটা নিউটনের বাচ্চা। আজকে কি সত্যি 10 তারিখ? জানি কইতার আচ্ছা একটু আগে বললি আচ্ছা আমার সেক্রেটারি কি করছিস কথা? আমি কইতে পারি না, ওরে জি ওই কইতার তুই কইতে পারিস? আবার জানি কোন দিক দিয়ে দিবি গেছিলি? পেছনের মুড়ি দোকান। তুই কইতে পারিস তোরা? কইতে পারিস তোরা? কইতে পারিস তো? তোর তোর এই যে শেভিং ক্রিম আছে না, তোর তোর এই শেভিং ক্রিম মারছি ইচ্ছা মতন, ওইটার লগে মিলা দু এক ফোঁটা ঢুকাও দিছি ভিতরে, ওটি মার। কিছুই তো বুঝি না, মাথা কাজ করে না, কিছু মস্তি না হলে ব্যাপারটা জমে না। মস্তি কইরা পড়ছে ফান্দে, ময়না এখন কান্দে, কিছু তো মাথায় আসে না। সবাই তো রইলো আমাদের দিকে চাইয়া, কি হবে এখন, চল যাই পালাইয়া। মস্তি হবে মস্তি, মস্তি হবে মস্তি, মস্তি হবে মস্তি, দেখতে তাকাইয়া সবাই। মস্তি হবে মস্তি, মস্তি হবে মস্তি, মস্তি হবে মস্তি, দেখতে তাকাইয়া সবাই। দেখতে তাকাইয়া সবাই। মস্তি হবে মস্তি, মস্তি হবে মস্তি, মস্তি হবে মস্তি। এই এই খারাপ তোর যে কামটা করছস, কামটা ঠিক কর। কোন কামটা? কোন কামটা এখন বুঝতে পারছ না? আরে বোকা চোদার মতো কথা বলতেছিস কেন ভাই? আপনি মনে করেন যে আমরা যদি নিজেই জানতাম উল্টা, তাহলে উল্টা উত্তর দিতাম তো। আচ্ছা আমরা প্যাচিতে সুস্কে ডিরেক্ট লাইনে কি করবি? এই, তুই একটু নিচু হয়ে কথা বল, তোর লগে কথা বলতে আমার একটু কষ্ট হয়। আচ্ছা হুন, কত পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে সুন্দর? কোরিয়ান। আমার উগান্ডা বলি কোন কারণে? বাবা, উগান্ডা কয়েছিল নাকি? তোর উগান্ডা কইছে কেউ? আমার মনে পড়ে না। আর যদি কই অফ থাকে তোর ওই মাথার চুল আর ডিসপ্লের একটু মিক্সড লাগে, বুঝছিস না? এই কারণে হয়তো কইছে, আমার মনে পড়ে না তোর উগান্ডা কইছে। আরে মামা, এটা কথা কই শোন, মানে এত চাপ নেওয়ার কিছু নাই। কইলে কইছে, এটা ভুলভালে আয়া পড়ছে, শেষ। চাপ লইলাম না, পা দে। তোরা একটা জিনিস পারস না, ভালো কথা। উল্টা পাল্টা উত্তরটা আমার লেগে দিলি। আমি যদি এখন পরীক্ষার মধ্যে ফেল করি, তখন একটা কি করবো তারা বুঝতেছস? হ্যাঁ, এই কি করবি তুই? এটা দেখছস? এটা দেখছস? এটা দেখছস? হ্যাঁ, একটা টিপ দিলে লোড হয়, আর একটা দিলে উপরের টিকেট একদম হাতে। বুঝছস নাই? বুঝছস নাই? যা মামা, তুই কি এখন আমাদেরকে মানে ভয় দেখাবি? মামা, আমি না তোকে ভয় দিতেছি। এটা যদি তুই ভাইবা থাকস, তাহলে মনে কর আমি ভয়ই দেখাইতেছি। বুঝছস নাই? ভয় দেখাইতেছি, মনে থাকে যেন কথা। আমার জীবন থাকা অবস্থা দেখতে এগুলো তোর কিছুই বললি। ওর হাতে কি দেখছো? যে টুস করে মাইরে দিতে হলে কি হইতো? ঠিক কথা কইছে। এটা যে সাউন্ড রে ভাই, এটা সাউন্ড হলে তেমনি অটোমেটিকলি হার্ট অ্যাটাক আয় পড়ে। কত শুনছি জীবনে এই সাউন্ড। তুই কোন থেকে শুনলি? আরে ওই যে গ্রামে থাকতে, এলাকায় থাকতে কত রোয়ালে ঘুরছি, দোস্তি আর মনে করে ফাটাইছি। আমি শিওর হালাই ফাপড় দিতেছে, অনেক ফাপড় দেখে চলাই। আহা,
কি সুন্দর, দেখে মনে হচ্ছে এরা দুজন আপন মার পেটের দুই বোন, কিন্তু না, এরা হচ্ছে আমাদের গল্পের দুই হিরো রনি এবং শাওনের গার্লফ্রেন্ড। চলুন দেখে আসি তারা কি করছে। আমার কি মেজাজটা খারাপ লাগতেছে, কিছু বলতেও পারতেছি না ওদের। আরে ওয়েট কর দেখবি কিছুই হবে না। ওই মালের যে সাউন্ড, এর আওয়াজ তো তোরা শুনস নাই, আমি শুনছি। আমার আওয়াজে চলে গেছে। আপনার একটু কম না? গরম দেখছি। আমি জানতাম তোমাদের পরীক্ষা ভালো হয় নাই। সারাদিন বলি যে বাদরের মতো না ঘুরে একটু পড়ালেখা করো, তা তো করবা না। ঠিক আছে, থাক তোরা এখন একই ক্লাসে আদুবাই হয়ে থাক, বুঝছ নাই? আর টিচারের বড় বড় লেকচার শোন, তোদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া করলাম। আবারে এমনি মাথাটা ভর্তি প্যারা নিয়ে বয়ে রইছে, এর মাঝখানে প্যারা দিস না তো প্লিজ। এই আমার বাবুটার কি হয়েছে, কথা বলছিস না কেন? বাবু রে বাবু। ওরে বাবু রে বাবু, তুই আর তোরা একটু চুপ থাকবি প্লিজ। আমরা পরীক্ষা নিয়ে কোনো টেনশন, আমরা পরীক্ষা ভালোই দিছি, আমরা অন্য কোনো কিছু নিয়ে টেনশনে আছি। তাহলে কি হয়েছে? আসলে হয়েছে কি, ওই পরীক্ষার হলে রাকিবরে আমি ভুলভাল উত্তর বলছিলাম, পরে সেটা জানতে পারে আমাকে 3 জনকে থ্রেট করে গেছে। আচ্ছা, মানে ওই রাকিবের মতো পোলা তোদেরকে থ্রেট মারল আর তোরা এখানে হাত গুটায় বসে আছিস। তোদের কি উচিত জানিস? হাতে চুরি পরে ঘরে মেয়ে মানুষের মতো গিয়ে বসে থাক। ওই আমার কিন্তু তোর বাবুর কথাবার্তা একদম সহ্য হয় না। এটা কি আমি কইতেছি? এটা তো ও বলতেছে। ওই তোর সামনে যদি মেশিন লই তো তুই কি করতি? মেশিন মানে তো সারা জীবন বুঝছো। এটা ছাড়াও আর অনেক মেশিন আছে, পিস্তল যেটা গুলি করে মানুষ মরে যায় ওটা। তো তোমাদের পিস্তল দেখাইছে আর তোমরা ভয় পেয়ে গেছো, তাই তো? মানে আজব, মানে পিস্তল দিয়ে ভয় পাবো না? আবার ওর তো জানের দয়া মায়া নাই। আর এই জায়গার মধ্যে ধরছিল, আমগো তো ধরছে, এটা কইতে পারছিস? কই জায়গায়? একটা গুলি করে দিত, শেষ। ভাই তোরা থাকতো, এই ওদের সাথে না আমাদের যায় না, আসলে থাকাই দরকার নেই। ভিতু পোলা পাইতো থাকার একদম। বাবু, তোর এটা বাবু বাবু করে কেন? বাবু তো তুই লাগাচ্ছে দাবা তাও এমনি অপমান করে আবার তুই আমার নিয়ে এসেছিস। তাহলে চল, বলে এটা আমরাও দিইটা। যাবি তো? চল চল, রাকিবের আজকে মার। কি কথা? চল না তো। বাবু এর আগে তোমার আজকে পাপড়টা কি দিছি দেখছস? ভাই, আজকে আমরা একেবারে পাড়াই দিছি। একদম। এটা যে খেলনা পিস্তল, ওরা বুঝেই নাই। কি সুন্দর দেখছস লাইটারটা, জোস না? ভাই, এখন থেকে কলেজে আমরা রাজ করি। সবার দিন শেষ, আজকের পর থেকে শুধু আমার রাজ হবে। তারা এক পাও লড়বি না এখান থেকে। আরে ভাই, কি রে ভাই, এত বড় সাহস কোন থেকে আমরা থামড়া যাইতেছে? দেখছস কি? হ্যাঁ, সাহসে দেখছস কি? তোর মারছি কেন তুই বুঝছস নাই? তোর মারছি কেন তুই বুঝছস নাই? কেন? তোর কত বড় কলিজা? তুই আমার বাবুরে থ্রেট মারছ, তোর কলিজা দেখব আমি। তুই আমার সাউন্ড থ্রেট দাস, হ্যাঁ? আমার সাউন্ডকে? আরে ভাই, ওরা আমার লগে চিটিং করছে আর আমি হালকার উপর টাইট দিছি। আমি কি ভুল কিছু করছি? না, ভুল কিছু করস নাই তো, তুই খুব ভালো কাজ করছিস, কোনো ভুল করস নাই তুই। এইজন্য আমিও রাইট কাজ করতে আসছি, তোরে টাইট দিতে আসছি, বুঝছিস? এটা দেখছস? মেশিন পুরো অরিজিনাল। অরিজিনাল? এই তুই আমার পিস্তলের ভয় দেখাস, হ্যাঁ? তুই আমার পিস্তলের ভয় দেখাস, এগুলা নিয়ে ছোটবেলায় কত খেয়েছি তুই জানিস না? আরে ভাই, আস্তে। এটা তো মানুষের গাল নাকি? কোন থেকে তবলার মতো বাজাই যেতেছে। মানে ভুল করে ফেলছে, মাফ করে দাও। এই কিসের মাপ? কিসের মাপ যা তুই, হ্যাঁ? ঠিক আছে, তোরে মাফ করে দিলাম, যা এবার কান ধর, কান ধরে উঠবস কর। মানে ইউনিভার্সিটির সামনে আমার একটা রেপুটেশন আছে না? ওরে আমার কাছে দে, তোর রেপুটেশন তো সব জায়গাতে ভরা দিও। আইসা কি কাজ কাজ? আচ্ছা, ধর তুই ওই সাইডে গিয়া করবি তুই, কান আচ্ছা ঠিক আছে। উঠবস কর, এই কান ধর, উঠবস কর, উঠবস কর। বস। এই যে করছি তোদার কথা, জীবন আর হবে না গান দেখে ভয় দেখ আমার বাবুরে না। আর কোনোদিন চোখ তুলে তাকাবি না, কয়ে দিলাম। কোনদিন। ওরে কে জানি আইতাছে। ভালো লাগছে? আমরা তো আসছিলাম, অনেক শাস্তি দেওয়া উচিত। তাই নাকি? একদম
একদম ফাপড়বাজি করবি না। মানে তুই মানে তুমি যে এই কাজটা করতে পারবা এটা বিশ্বাসই করতে পারবি না। আচ্ছা তাই না? যাই বলস না কেন দোস্ত, তোদের থেকে কিন্তু তোদের গার্লফ্রেন্ডের বেশি সাহস। বাহ, বাহ, তুই তো এতদিন একটা গার্লফ্রেন্ড জোগাইতে পারলি না, এখন ওই যে একা একা। আমি না একটা জিনিস বুঝি না দোস্ত, মানে আমার কপালে গার্লফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড আমার কপালে নাই? তোর কপালে আসলে গার্লফ্রেন্ড নাই। আচ্ছা ক্ষুধা লাগছে, ক্যান্টিন এসো। আমার একটা মাথায় আইডিয়া আছে, বলে আমরা একটা কোনো পোলার সাথে প্রেম করাই দিই। কথা আগে পয়সা যায়। আরে मस्ती হবে मस्ती मस्ती হবে मस्ती मस्ती হবে मस्ती দেখতে তাকাইয়া সবাই মস্তি হবে मस्ती मस्ती হবে मस्ती मस्ती হবে मस्ती দেখতে তাকাইয়া সবাই। তোদের এই শোনো না বলো না যদি শেষ হয়ে থাকে তাহলে একটু আমার দিকে কনসেন্ট্রেশনটা দে। আমাকে দেখ, আমি ডাবটা নিয়ে একা একা বসে আছি, তোরা দুজন তো জোড়ায় জোড়ায় বসে দুজন দুইটা পাইপ দিয়ে সুন্দর মতো ডাব খাচ্ছিস, আর আমাকে দেখ একটা ডাব তাও আবার একটা পাইপ পর্যন্ত নাই। তোর ব্যাপারটা হয়েছে কি, তোর আমি বুঝে কই তুই সারা জীবন দেখতে পারবি কিন্তু খাইতে পারবি দোস্ত আমি তোকে একটা আইডিয়া দেই, হ্যাঁ? তুই একটা কাজ করতে পারিস, ওই যে ওখানে একটা সুন্দরী একটা মেয়ে বসে আছে, তুই কি ওরে পটাইতে পারিস? যদি পটাইতে পারিস তাহলে কিন্তু তোর ছক। সেটা করতে পারিস যদি এইভাবে তোর একটা গতি হয়। দোস্ত আমার মেয়েদের হাতে থাপ্পড় খাওয়ার কোনো শখ নাই। তাহলে এক কাজ করতে পারিস, মানে পোলাদের না, মানে বুঝাইতে চাইতেছিলাম কি ওই রিস্ক নে বাবা, মানে নাহলে তো হবে না তোর প্রেমটা কোনোদিন। আচ্ছা আমরা তো আছি, আর সব মেয়ে যে থাপ্পড় দেয় ব্যাপারটা তো আনা। তোরা বলতেছিস তাও দিচ্ছি, যাবো যা যা রে বেটা, যা। পাইপ নিয়ে যা, ঠিক আছে তাহলে এই। একটা করে পাইপ দে। ওখান থেকে একটা পাইপ নিয়ে। তোমার বাড়িটা দাও। তুই একটা দে। আশীর্বাদ। তাহলে আমি যাই নাকি? বিসমিল্লাহ বলে যাই। হ্যাঁ যা। আল্লাহ, এখন আমার পাইপ তো দিয়ে দিল, এখন আমার কি, মানে তোমার কি হবে? খাই তো হবে না, আমি খাই, তুমি দেখ। হ্যালো, আচ্ছা আপনি কি সিঙ্গেল? হোয়াট? মানে আপনি একা তো, ভাবছিলাম যে আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম জেনে আপনি কি করবেন? ও গুড কোশ্চেন, আপনার নাম জেনে আমি আসলে কি করব? আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা আমরা কি ডাবটা শেয়ার করে খেতে পারি? দুইটা পাইপও কিন্তু আছে। আসলে হয়েছে কি, ওই যে দূরে দেখতেছেন না, ওইখানে আমার ফ্রেন্ডরা বসে আছে, মানে জোরে জোরে ওদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে ডাব খাচ্ছে। তাই আমি ভাবলাম আর কি যে আপনিও একা, আমিও একা, একটা ডাব, দুটো স্ট্র, চলেন না খাই। শিলা শিলা কি জবানি। আমরা তো রনিকের বাড়িতে যাইতেছি, রনির বড় ভাইয়ের বিয়ে, ওখানে যে আমাদের এই ভিডিওর কথা সবাই ভুলে যাবে। আমার বন্ধুরা যদি চলে আসে? জাস্ট অনেক দেরি আছে, ততক্ষণ আমাদের খেলাটা শেষ হয়েছে। ইয়েস